ফ্রেন্ডস, আপনি যদি কয়েন বা নোট প্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আজ আমরা কথা বলবো, সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখতে পাই যে 5 টাকার ইন্দিরা গান্ধীর কয়েন 5 লাখ টাকা, বৈষ্ণোদেবী কয়েন 15 লাখ টাকা, ট্রাক্টর নোট, গন্ডারের কয়েন, বিভিন্ন রকম ইটিসি। তো এই ভিডিওগুলি ফেক না রিয়েল, এবং সাধারণ মানুষ কি করে বুঝবে যে কোন ভিডিওটি ফেক এবং কোন ভিডিওটি রিয়েল? আমাদের একজন সাবস্ক্রাইবার, আমাদের ফ্যামিলি মেম্বার মুদ্রা রহস্যের, উনি একটি খুব ভালো প্রশ্ন করেছেন। সনত পাঁজা উনি প্রশ্ন করেছেন, মুদ্রা রহস্য চ্যানেলটির নিকট আমার আবেদন, নোট বা কয়েন নিয়ে যারা ইউটিউবে ভিডিও করেন তাদের মধ্যে কোনটি ফেক আর কোনটি রিয়েল কিভাবে সাধারণ মানুষ বুঝবে? এই সমস্যার কোনো সমাধান আছে কি? বাংলার ১ নম্বর সঠিক, নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত। কয়েন আপনাকে কোটিপতি বানাবে না, কিন্তু জ্ঞান আপনাকে বাঁচাবে। অনেকেই মনে করেন পুরানো কয়েন থাকা মানেই অনেক দামি। এটি কিন্তু সম্পূর্ণভাবে ভুল। 90% পুরানো কয়েন কিন্তু দামি না। দামি হওয়ার জন্য বা রেয়ার হওয়ার জন্য বা বিরল হওয়ার জন্য এর পেছনে অনেক কিছু কারণ থাকে। কন্ডিশন ম্যাটার করে, কোন ইয়ার ম্যাটার করে, কোন মিন্ট ম্যাটার করে, কত পরিমাণ ইস্যু করা হয়েছে সেটি ম্যাটার করে, মেটাল কী আছে সেটি ম্যাটার করে। সমস্ত কিছু দিক দেখে তারপরে একটি বাজার মূল্য নির্ধারণ করা হয়। আপনারা যদি বলেন যে 5 টাকার ইন্দিরা গান্ধীর কয়েন বড় এবং জওহরলাল নেহরুর কয়েন লাখ লাখ টাকা, ভুল ধারণা। এখন বর্তমানে 2026-এ এসে সামান্য মূল্য বেড়েছে ঠিকই, সেটি 50 টাকা থেকে 60 টাকা, 70 টাকা। যদি কেউ বলে থাকে যে এই সমস্ত কয়েনের প্রাইস আছে, দেখুন একটা কথা আপনারা বোঝার চেষ্টা করবেন যে যে সমস্ত কয়েন বা নোটস সবার কাছে রয়েছে, আপনার কাছেও রয়েছে, অনেকের কাছেই রয়েছে। আপনি খেয়াল করে একটু দেখবেন, যাচাই করে দেখবেন, এদিক ওদিক ফেসবুকে দেখবেন অনেকের কাছে রয়েছে, তারা ছবি দিচ্ছে, পোস্ট করছে। তাহলে একটা কয়েন যদি প্রায় প্রত্যেকের কাছে থাকে, সেই কয়েনটা কি দামি হতে পারে? দামি কখন হয়? যখন রেয়ার হয়, যখন আপনি খুঁজলেও পাবেন না। সেই সমস্ত কয়েন তো রেয়ার, সেই সমস্ত কয়েনের তো দাম হয়। যে সমস্ত কয়েন পাওয়া যাচ্ছে, আপনার কাছে আছে, আমার কাছে আছে, তার কাছে, কেউ আপনাকে বললো যে লাখ টাকা দেবে আর আপনি সেটা মেনে নিলেন। আপনি বলতে চান, তখন আপনাকে বলবে যে রেজিস্ট্রেশন চার্জ লাগবে। এইগুলো থেকে বাঁচুন। প্রথমে বলবে আপনাকে, মানে লোভটা হচ্ছে বড় ব্যাপার। আপনারা লোভে পড়ে যান। আপনি যদি নতুন হন এই লাইনে, তাহলে লোভে পড়বেন না। প্রথম কথা, লোভে পড়বেন না। আর দ্বিতীয়ত, বিশ্বাস কাউকে করবেন না, সে আমিই হই। আপনি যাচাই করুন। সত্য কোনোদিনও এক জায়গায় সীমিত থাকে না। আপনি 10 জনের ভিডিও দেখুন, যাচাই করুন। যে বলছে 1 লাখ, ঠিক আছে, ভালো কথা। আপনি অন্য জায়গায় যাচাই করুন যেটা সেটা কি সত্যি 1 লাখ। দেখুন, একটা মার্কেট বা ডিমান্ড অনুসারে, এবং যিনি নেবেন কালেক্টর এবং যিনি দেবেন কয়েন সেলার, এর উপরে ডিপেন্ড করছে একটা মার্কেট ভ্যালু। এবার আমি আপনাকে বললাম যে একটা কয়েনের মূল্য 10 টাকা। মার্কেটের উপর নিচ চড়া উতারে, এবং যিনি নেবেন তার হয়তো খুব দরকার, উনি 12 টাকাতেও নিতে পারেন, 15 টাকাতেও নিতে পারেন, আবার 8 টাকাতেও নিতে পারেন, 6 টাকাতেও নিতে পারেন। কিন্তু একটা আইডিয়া হয়ে যায় যে একটা কয়েনের দাম যদি 10 টাকা অ্যাপ্রক্স আপনি ধরেন, তাহলে ওটা 12 টাকা পর্যন্ত হতে পারে, এপাশে নিচে 8 টাকা পর্যন্ত হতে পারে। মানে 8 থেকে 12-র মধ্যে একটা মোটামুটি মার্কেট চলছে। কিন্তু কেউ যদি সেই কয়েনটাকেই বলে 500 টাকা, মানে আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে হবে যে এখানে কেস আছে। আপনি কথা বলে দেখবেন, ফোন করে দেখবেন, আপনাকে চাইবে রেজিস্ট্রেশন চার্জ, জিএসটি, বিভিন্ন রকম নতুন নতুন ফান্ড। 800 টাকা লাগবে, আজ 500 টাকা লাগবে, আমার টিম পৌঁছে যাবে। আমি একটা জিনিস দেখাই। 2 দিন আগে আমার এক ফ্রেন্ড আমাকে একটা 20 পয়সার পদ্ম ফুলের কয়েন, পুরানো 20 পয়সার পদ্ম ফুলের কয়েন পাঠিয়েছিল। বললো এটার দাম কত? আমি ওনাকে বলেছি যে এটা ম্যাক্সিমাম, মানে কন্ডিশন যদি খুব ভালো হয় তো ম্যাক্সিমাম 8-10 টাকা পেতে পারে। উনি আমাকে বিশ্বাস করলেন না, আমার নিজের ফ্রেন্ড সার্কেলেই বলতে পারেন। উনি কী করলেন, একটা জায়গা থেকে ভিডিও উনি দেখেছেন, সেখান থেকে আমাকে স্ক্রিনশট দিলেন যে উনি বলেছেন এত টাকা। উনি যোগাযোগ করলেন ওনার সঙ্গে। যোগাযোগ করার পরে যখন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, আমি স্ক্রিনশট দিচ্ছি আপনাদের দেখুন, মেসেজ করেছে, তখন বলছে যে আপনাদের এই 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে টিম। 850 টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে প্রথমে, আর আপনার পাসপোর্ট সাইজ ছবি, আপনার অ্যাড্রেস ডিটেলস, আপনার ইয়ে। দেখুন, এগুলো কিচ্ছু দেবেন না। এগুলো কিন্তু আপনি প্রচুর প্রতারিত হয়ে যাবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে, আপনার বাড়ির অ্যাড্রেস পুরো ডেটা তার কাছে চলে গেল উইথ পিনকোড।
আমি শর্টে সামারিতে আপনাকে বলছি, যে সমস্ত ভিডিওতে, সেটা ইউটিউব হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে হোক, যে ভিডিওতে অনেক অনেক টাকা আপনাদের বলা হয় এবং বলা হয় যে এই ফোন নম্বরে কন্ট্যাক্ট করুন, তাহলে সেটা আপনি ধরে নিতে পারেন এক প্রকার ফেক। যদি সেটা বাজার মূল্য মানে যেটা বর্তমানে একটা বাজারে চলছে সেই ধরনের যদি হয়, তাহলে একটা মোটামুটি আপনি ভাবতে পারেন যে ঠিক আছে, কারণ সবাই তো আর ফেক নয়। দেখুন, ইউটিউবার ফেক নয়, আপনার আমার কথাটা একটু বুঝবেন। ইউটিউবার ফেক নয়, ইউটিউবার রিয়েল। প্রতারণা করার জন্য যে রং ইনফরমেশনটা দেওয়া হয় সেটা ফেক। বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত খবরগুলো দেওয়া হয়, যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া হয়, সেগুলো ফেক হতে পারে, কিন্তু উনি ফেক নন, উনি প্রতারক। আপনারা প্রথম কথা এটা। দ্বিতীয়ত, যারা রেজিস্ট্রেশন চার্জ, ফিস, বিভিন্ন ডকুমেন্টস, আপনাদের অ্যাড্রেস, পিনকোড সহ এইসব চাই, তাহলে জানবেন যে গণ্ডগোল আছে, মানে রেড সিগন্যাল। তৃতীয়ত, চালাকির সঙ্গে ডিল করবেন। অনেকে তো এখন ভয়েস ডাব করে, মানে অনেক বড় বড় যারা কেনাবেচা করেন তাদের ভয়েস নিয়ে নাম করে, তাদের নাম করে প্রতারণা চালায়। তো সেগুলো থেকেও সাবধান। আপনার কাছে মেসেজ চলে আসবে, সেগুলো থেকেও সাবধান। আমি এটুকুই বলতে চাইছি যে আপনারা সচেতন হন। আর সবথেকে ভালো, যার জন্যই বলি যে কোনো এক্সিবিশনে অ্যাটেন্ড করুন, বা কলকাতা জিপিওতে অ্যাটেন্ড করতে পারেন। আপনি যদি কয়েন সেল করতে চান, কলকাতার জিপিওতে আসুন। দুপুর 12টার পর সন্ধ্যে পর্যন্ত প্রায় সব দিনই খোলা থাকে। অনেক বড় বড় পুরানো মানে কয়েন কালেক্টর এবং অভিজ্ঞ ব্যক্তি ওনারা রয়েছেন। ওনারা কয়েন কেনাবেচা করেন, ওনারা বিক্রিও করেন এবং কেনেনও। আপনারা ওখানে গিয়ে যাচাই করুন। যদি এক্সিবিশনেও না আসতে পারেন, তো যে কোনো একদিন কলকাতা জিপিওতে গিয়ে আপনারা করতে পারেন। এর থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে শিক্ষা এবং সচেতনতা। আপনারা জাগুন, আপনারা জানুন, শিখুন, বুঝুন। কয়েন থাকা মানেই দাদু ঠাকুমার রেখে যাওয়া কয়েন, বাবা মার রেখে যাওয়া কয়েন পুরানো থেকে যাওয়া মানেই কোটি টাকার কয়েন, তা নয়। আর এই সুযোগটাই নিচ্ছে এই প্রতারণাকারীরা। হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ, হাজার হাজার পোস্টের ভিড়, কমেন্টের ভিড়, আমার কাছে আছে, আমার কাছে আছে, আমার কাছে আছে। আমাদের লক্ষ্য, মুদ্রা রহস্যের লক্ষ্য, ফেক হাইপ ভাঙা, আপনাদের সত্যটা তুলে ধরা এবং লোককে, সাধারণ মানুষকে ঠকা থেকে বাঁচানো। যদি আমার ভিডিও দেখে একজনও এই প্রতারণার হাত থেকে বাঁচে বা এই ঠকা থেকে বাঁচে, তাহলে আমার এই ভিডিও সার্থক বলে মনে হয়। অনেক বেশি বলে ফেললাম, হয়তো অনেক লং ভিডিও হয়ে গেল এটা। প্রতারণা থেকে বাঁচুন, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।